গাইস, এটা হলো আমার ব্লু ডেভিল। অ্যান্ড প্রত্যেকজন রাইডারের কিন্তু একটা প্ল্যান থাকে তার সাইকেল কিনলে কি নাম দিবে। একজন তো গার্লফ্রেন্ড বলেও ডাকে, তাকে একজন অনেক নামে ডাকে। তা আজকের টাইটেল হলো কম টাকায় বেস্ট মডিফিকেশন সাইকেল। What's up guys, আসসালামু আলাইকুম, ইসমা বৌমাজিদ and welcome back to my YouTube channel। আশা করি আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণে সবাই ভালো আছেন। তো গাইস, দেখতে দেখতে আমরা ব্লগ নাম্বার 8 এ এসে বললাম। এন্ড আজকের টাইটেল হলো কম টাকায় বেস্ট মডিফিকেশন সাইকেল। আশা করি আজকের টাইটেল দেখে সবাই অনেকটা অবাক হয়ে গিয়েছেন, কারণ একজন সাইকেল রাইডারের একদম সাইকেল কেনার পর থেকে কিন্তু প্ল্যান থাকে যে সে একটা সাইকেলকে তার মনের মতো মডিফিকেশন করবে, কিন্তু অনেক কারণে আমরা বুঝতে পারি না যে মডিফিকেশন কিভাবে কোনটা করব কি করব। তো আজকে এটা রিভিউ দিব যে কম টাকায় বেস্ট মডিফিকেশন কীভাবে সাইকেল করা যায়। চেক ইট আউট দিস গাইস, এটা হলো আমার ব্লু ডেভিল। অ্যান্ড প্রত্যেকজন রাইডারের কিন্তু একটা প্ল্যান থাকে তার সাইকেল কিনলে কি নাম দিবে। একজন তো গার্লফ্রেন্ড বলেও ডাকে, তাকে একজন অনেক নামে ডাকে। তা আমার ব্লু ডেভিল, আমার এই নামটা অনেক ভালো লাগে, তো দ্যাটস আমি নামটা রেখে দিয়েছি আমার সাইকেলের জন্য ব্লু ডেভিল। তো আমার সাইকেলটিকে আমি আমার মডিফিকেশন রিভিউ দেওয়ার আগে আপনারা আগে দেখে আসুন আমার সাইকেলটির টোটাল একটি সিনেমেটিক ভিডিও। আশা করি এতক্ষণে আপনারা আমার সাইকেলটি পুরো একটি সিনেমেটিক ভিডিও দেখে আসছেন। তো এখন ফার্স্ট অফ অল আমি আমার সাইকেল কী কী মডিফিকেশন করেছি তা স্টার্ট করতেছি। ফার্স্ট অফ অল গাইস, আমরা স্টার্ট করবো হর্নের থেকে। হর্নের বিষয়ে অনেকদের অনেক মাথা ঘামায় অনেকজন যে হর্ন লাগাবো, হর্ন ভেঙে যাবে নাকি, সাইকেল পড়ে গেলে হর্ন নষ্ট হয়ে যাবে নাকি। এমন কিছুই না, ব্যাপারটি হলো আপনি যদি কোনো কিছু যত্ন করে ইউজ করেন এটা অবশ্যই ঠিক থাকবে। অ্যান্ড একটা যত্ন যদি আপনি আপনার হর্নকে করতে পারেন তো অবশ্যই আপনার সাইকেলও অবশ্যই ঠিক থাকবে। তো দ্যাটস ওয়াই সবাইকে বলবো, হর্ন একটা সাইকেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, কিন্তু এটার জন্য অনেকেই জিনিসটা বুঝেন না। অনেকে না বুঝে সাইকেলে কিন্তু হর্নটি লাগান না, অ্যান্ড না লাগানোর কারণে কিন্তু অনেক সময় অনেকে ক্র্যাশ হয়ে থাকে বিভিন্ন টাইপের। তো আমি আপনাদেরকে জোর করবো না, আমি জাস্ট আমার মডিফিকেশনটা আপনাদেরকে বলতেছি। তো যারা স্টান্ট করেন তারা চাইলে কিন্তু এই হর্নটি লাগাতে পারেন। এটি স্ট্যান্ডের ক্ষেত্রে অনেক জোস একটি হর্ন, কিন্তু প্রাইসটা একটু বেশি, কিন্তু তাও হর্নটি অনেক জোস। অ্যান্ড যারা লাগাতে চান তারা হর্নটি লাগাতে পারেন। অ্যান্ড হর্ন কিন্তু অনেক আইটেমে আছে, হর্ন অনেক আছে। অ্যান্ড আপনার যেমন আইটেম পছন্দ আপনি সেরকম হর্ন কিনতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব এরকম লাইট যেগুলোতে জ্বলে তেমন হর্ন কেনা। এরকম হর্নগুলো অনেক জোস হয়ে থাকে। তো হর্নের আমি আমার এই সাইকেলে যে হর্নটি আছে এটা আমি যখন আমার সাইকেল থেকে শোরুম থেকে কিনেছিলাম তখন আমাকে গিফট হিসাবে তারা দিয়েছে। আপনি আমার হর্ন বলেন, তারপর মার্কেট বলেন, তারপর গিফট বলেন, এগুলো আইটেম কিন্তু আমার সাইকেল থেকে আমি যেই শোরুম থেকে কিনেছিলাম সেই শোরুম থেকে কিন্তু আমাকে এগুলো দিয়ে দিয়েছিল। তো আপনারা যখন সাইকেল কিনবেন অবশ্যই শোরুম থেকে এগুলো নেবেন। অনেকে কিন্তু দেয় না, কিন্তু আপনি কিন্তু বলতে হবে যারা দেয় না। তো এবারে কিন্তু হর্নটি অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, তো যারা সাইকেলে হর্ন লাগাননি তারা চাইলে কিন্তু লাগাতে পারেন। তো আমার সাইকেলে আমি ব্লু কালারের হর্নটি চয়েস করেছি। অ্যান্ড হর্নটি অনেক জোস, সাইকেলের লুকসটা কিন্তু অনেক জোস আসে, অ্যান্ড আলো কিন্তু অনেক। অ্যান্ড তো এটি গেল আমাদের হর্নের বিষয়। তো এটি ছিল। তো চলে এখন আমাদের সাইকেলের মার্কেটের দিকে যাওয়া যাক। মার্কেট কিন্তু অনেক আইটেম এখন বের হয়েছে, আগে তো এটা ছিল না। তো আমি আমার সাইকেলে যে মার্কেটটি ইউজ করছি এটা হলো আমার সাইকেলের শপ থেকে দিয়েছিল, আমি যেখান থেকে সাইকেলটি কিনেছি। তো ওখান থেকে আমাকে এই মার্কেট দিয়েছে। মার্কেটটি অনেক জোস, কিন্তু কয়দিন আগে আমার সাইকেলটি পড়ে যায়, অ্যান্ড পড়ে যাওয়ার কারণে কিন্তু আমার সাইকেলের মার্কেটটি একটু ফেটে গেছে। তো যাকে এটা কোনো ব্যাপার না। তো আমার সাইকেলে কিন্তু এই মার্কেটটি আমি ইউজ করছি, অ্যান্ড মার্কেটটি কিন্তু অনেক জোস। অ্যান্ড মার্কেটটি কিন্তু মোটামুটি অনেক শক্ত, অনেক শক্ত।
কিন্তু ভুলবশত আমি এক জায়গায় দেয়ালে লাগিয়ে দেওয়ার কারণে মার্কেটটা ফেটে গেছে। তো এটা কোনো ব্যাপার না। অ্যান্ড মার্কেটের প্রাইসও কিন্তু তেমন একটা না, যতটা প্রাইস জিনিসটা ভালো। মার্কেটটা অনেক জোস। অ্যান্ড এই মার্কেটটি যে আমি ইউজ করতেছি, আমি কাদার মধ্যে চালিয়েছি, বৃষ্টির মধ্যে চালিয়েছি। আমার কখনো সাইকেলে আমি কোথাও দেখি নাই যে কাদা ভরে আছে, কিছু ভরে আছে। হ্যাঁ, পিছনেরটা আমি একটু দেখছি উঁচা রাখার কারণে, হ্যাঁ পিছনেরটা কিন্তু আমি একটু উঁচা রেখেছি, তো দ্যাটস ওয়াই আমার একটু কাদা লেগেছিল। কিন্তু যারা নিচু করবেন তার এটা কিন্তু কোনো কাদাই লাগবে না। মার্কেটটি অনেক জোস অ্যান্ড অনেক সফট। আপনারা যারা ওয়াশ করেন সাইকেল, কোনো কিছু হবে না, ফাটবে না, কিছু হবে না। কিন্তু অনেক জোস, মানে টাকা কম প্রাইসের মধ্যে অনেক বেস্ট একটি আমি মার্কেট বলবো এটাকে। তো এটি ছিল আমাদের মার্কেটের বিষয়। এখন গাইস আমরা স্টার্ট করবো আমাদের সাইকেলে যে গ্রিপস। গ্রিপস কিন্তু অনেক আইটেমের মতো আছে। তো এই গ্রিপসগুলো কিন্তু অনেকটাই জোস, আমি যেটা লাগিয়েছি। অ্যান্ড আমার সাইকেলে গ্রিপস লাগানোর পর কিন্তু আমার সাইকেলের পুরো লুকসই চেঞ্জ হয়ে গিয়েছে। অ্যান্ড গ্রিপস আপনারা যে সাইকেলে লাগাতে চান, গ্রিপস লাগালে একটু সুবিধা হলো, আপনার সাইকেল যদি পড়ে যায়, আপনার সাইকেল পড়ে গেলে আপনার ব্রেকে বলেন কোথাও কোনো স্ক্র্যাচ আসবে না। সাইকেলটি এই ফোম, এই গ্রিপসটি কিন্তু একটি ফোম। তো আপনার সাইকেলে কিন্তু আপনি যখন পড়ে যাবেন আপনার সাইকেল নিয়ে, তো দ্যাটস ওয়াই কিন্তু আমাদের ব্রেকে অনেক সময় স্ক্র্যাচ আসে। স্ক্র্যাচ আসবে না, কিন্তু বাঁকা হতে পারে। কারণ আমি আমার সাইকেলে যখন ক্র্যাশ করেছিলাম, আমার কিন্তু এটা কিন্তু ভেঙে গেছিল একটা, কিন্তু বিন্দু মাত্র কোনো ক্র্যাশ, মানে বিন্দু স্ক্র্যাচ আসে নাই। তো আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি যদি চান তাহলে কিন্তু এই গ্রিপসগুলো লাগাতে পারেন। গ্রিপস অনেক আইটেমের আছে, এখন আপনি আপনার সাইকেলের সাথে ম্যাচিং করে গ্রিপস লাগাতে পারেন। এখন অনেকজন আছে যারা গ্রিপস লাগায় কিন্তু গ্রিপস ম্যাচিং হয় না। তো এই জিনিসটা কিন্তু সাইকেলে তেমন সুন্দর লাগে না একটা। তো আপনারা যারা সাইকেলে গ্রিপস লাগাবেন তাই একটু মাথায় রাখবেন যে ম্যাচিং যেন হয়, ওকে? কারণ সে ম্যাচিং হয় তাই সাইকেলটা অনেক জোস একটা লুকস আসবে। যেমন আমারটা একদম ড্রাগন ব্লু ডেভিল 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 একটা লুকস আসে। অ্যান্ড আমার সাইকেলটি আমি যখনই নিয়ে যাই তখনই কিন্তু সবাই জিজ্ঞেস করে এটার প্রাইস কত, মানে সবাই ভাবে এটা বাইরের সাইকেল, কিন্তু এটা বাংলাদেশের যে সাইকেল এটা কেউ ভাবতেও পারে না। তো এই সাইকেল আপনার গ্রিপস লাগাতে পারেন। অ্যান্ড গ্রিপস লাগালে স্টান্ট একটু প্রবলেম হতে পারে, কারণ একটু মোটা হয়ে যায়। তো যারা স্টান্ট করেন তাদেরকে আমি সাজেস্ট করবো আপনার গ্রিপস ছাড়াই স্টান্ট করার জন্য। অ্যান্ড যারা চান, হ্যাঁ গ্রিপস দিয়েও কিন্তু অনেক ভালো স্টান্ট হয়, কিন্তু গ্রিপস ছাড়া ব্রেকটা ধরতে সুবিধা হয়, মানে একটু জোস হয় গ্রিপসটা লাগালে, আমার কাছে যেটা মনে হয়েছে। অ্যান্ড আমি আজকে যা শেয়ার করতেছি এটা কিন্তু আমার নিজের নিজের মনে হওয়া বলতেছি। অ্যান্ড ইয়া, তো এটা ছিল আমাদের গ্রিপসের ব্যাপারটা। তো এইবার চলে যাওয়া যাক আমাদের ওয়াটার বোতল। আমরা সাইকেলে যে ওয়াটার বোতল থাকে ওটা কিভাবে আমরা রাখতে পারবো বা কি এরকম, তো চলেন এই বিষয়টাই যাওয়া যায়। তো আমার যে সাইকেলটি আছে এটা কিন্তু আমি একটি ওয়াটার বোতল রেখেছি। এটা কিন্তু আমি ঠিক এটা নামটা জানি না, কিন্তু এটা কিন্তু একটা সাইকেল আপনার যারা লাগাতে চান তারা লাগাতে পারেন, যারা রাইডার আছেন, বিশেষ করে রাইডার প্লাস যারা স্টান্ট করেন। কারণ স্টান্টে কিন্তু এটা কোনো বাধা হয় না, কারণ স্টান্টের জন্য আমাদের পা এখানে থাকতে হয়, এখানে থাকতে হয়, কিন্তু কোনোভাবে কিন্তু এখানে আমাদের পা যায় না। তো এটা একটা সেফ জায়গায় আছে। তো একটা ওয়াটার বোতল কিনে আপনি এই জায়গায় রেখে দিবেন। আমার ওয়াটার বোতল আমি জায়গায় রেখে দিই যখন রাইডে আমি যাই। অ্যান্ড আমি কিন্তু স্ট্যান্ড করি। আপনারা বলবেন আমি স্ট্যান্ড করি না নাকি, না আমিও স্ট্যান্ড করি। আমি স্ট্যান্ড আমার তেমন একটা করা হয় না, আমার বেশিরভাগ রাইড করা হয়। তো ইয়া, তো আপনারা যা লাগাতে চান এই ওয়াটার বোতল এটি, তো তারা কিন্তু লাগাতে পারেন। এটা কিন্তু অনেক জোস একটা জিনিস, কারণ সাইকেল রাইড করার সময় কিন্তু অনেক সময় আমাদের গলা শুকিয়ে যায়। তো দ্যাটস ওয়াই অনেকে লাগাতে পারেন। এটা আপনি স্ট্যান্ড করলেও কোনো বাধাগ্রস্ত হবে না বা কিছু হবে না। এটি অনেক জোস একটি জিনিস। তো গাইস, এরপর আমার সাইকেলে এই যে জিনিসটি আছে এটা কিন্তু অনেক জোস একটি জিনিস। এটা যখন আপনার সাইকেল যখন পড়বে, এই যে গিয়ারটি আছে এটা কিন্তু যদি একবার পড়ে যায় ডান পাশে, তো আপনার কিন্তু গিয়ারটি যদি একবার ভেঙে যায় তাই কিন্তু আবার 1000 টাকার উপর কিন্তু আপনার এটার কিন্তু আপনার কিনতে হবে। এটার প্রাইস কিন্তু 1000 টাকার উপরে। অ্যান্ড এটা অনেকজনই প্রায় ভাঙে, যারা স্টান্ট করেন স্ট্যান্ডের ক্ষেত্রে অনেকজনের ভেঙে যায়। অ্যান্ড যারা খারাপভাবে পড়ে, অ্যান্ড খারাপভাবে না পড়লে কিন্তু এটা সচরাচর ভাঙে না। তো আমার সাইকেল কিন্তু আমি আর কয়েকদিন আগে ক্র্যাশ করেছিলাম, অ্যান্ড করার পর এতটা খারাপভাবে আমি ডান দিকে পড়ি যে আমি ভাবছিলাম যে আমার বডিতে কোনো স্ক্র্যাচ এসেছে, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো স্ক্র্যাচ কিছু আসেনি।
অ্যান্ড এটার যে আছে এটি একটু এখানে স্ক্র্যাচ এসে পড়েছে, তো দেখতে পারতেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কিন্তু এখানে একটা স্ক্র্যাচ বা কোনো দাগও হয়নি। তো আপনারা এটি কিন্তু আপনাদের সাইকেলে লাগাতে পারেন, এটি অনেক জোস একটি জিনিস। আপনারা যদি আপনাদের যদি গিয়ারের সেফটি চান, হ্যাঁ, এখন অনেক জিনিস আছে ফুড প্যাক যারা লাগায় ওইটাও ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু ফুড প্যাক যারা লাগাবেন তাদেরটায় এই জিনিসটা ভেঙে যায়, নিচের যে জিনিসটা আছে এটা কিন্তু ভেঙে যায়, কারণ এটা এরকম হয়ে আছে। অ্যান্ড ফুড প্যাক যারা লাগান তাদেরটাই কিন্তু এই জিনিসটা ভেঙে যায়। অ্যান্ড এই কারণে বলবো ফুড প্যাকের উপর থেকে কিন্তু আপনার কী করবেন, এখান থেকে একটু করে নিয়ে এখানে কিন্তু আপনারা লাগিয়ে দিতে পারেন। তো যারা স্ট্যান্ড করেন তাদেরটা হিসাব আলাদা, কিন্তু যারা রাইড করেন প্লাস স্ট্যান্ড করেন, যেমন আমি রাইড করি প্লাস স্ট্যান্ড করি, তো দ্যাটস ওয়াই আমি আমার সাইকেলে এটা লাগিয়েছি। অ্যান্ড দুই পাশে কিন্তু ফুড প্যাক লাগাবো। তো আপনারা কিন্তু আমার মতো এটি করতে পারেন, কিন্তু সাইকেলে কিন্তু বাজে দেখা যায় যখন আপনি দুই পাশে দুইটা ফুড প্যাক লাগাবেন অ্যান্ড প্লাস এটা লাগাবেন। তো আপনাদেরকে বলবো যে কোনো একটি লাগাবেন। তো আপনাদেরকে আমি জোর করছি না, আপনারা যদি লাগাতে চান তাহলে আপনারা লাগাতে পারেন। অ্যান্ড এটি আমার কাছে মনে হয়েছে যে অনেকটি ভালো জিনিস, দ্যাটস আপনাদের সাথে শেয়ার করছি। তো যাক, এইবার শেয়ার করা হলো এই বিষয়টি। তো গাইস, আমার যে সাইকেলটি আছে এই সাইকেলে কিন্তু হ্যান্ডেল যে আছে, আপনারা কিন্তু আপনাদের সাইকেলে যে হ্যান্ডেলটি আছে এই হ্যান্ডেল কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। অ্যান্ড হ্যান্ডেল কিন্তু অনেক আইটেমের আছে। তো গাইস, আপনার যে সাইকেল আছে আপনার সাইকেল কিন্তু কম টাকার মধ্যে বেস মডিফিকেশনের মধ্যে কিন্তু হ্যান্ডেলও আসে, কারণ আপনার যে সাইকেলটি আছে এটা কিন্তু আপনারা হ্যান্ডেল লাগাতে পারেন, হ্যান্ডেল চেঞ্জ করতে পারেন। অ্যান্ড হ্যান্ডেল কিন্তু অনেক আইটেমের আছে, ব্ল্যাক কালার আছে, ব্লু কালার আছে, অনেক আইটেমের হ্যান্ডেল আছে। অ্যান্ড প্রাইস কম বেশির মধ্যেও আছে। তো আপনার যে সাইকেলে হ্যান্ডেল লাগাবেন, হ্যান্ডেলে কিন্তু সাইকেলের কিন্তু লুকসটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। হ্যান্ডেল লাগালে কিন্তু সাইকেলের লুকসটি অনেকটাই চেঞ্জ হয়ে যায়। যেমন এখন আপনারা যে যেটি লাগান কম প্রাইসের মধ্যেও আছে এবং বেশি প্রাইসের মধ্যেও আছে। অ্যান্ড যাদের যেটা চয়েস হয় তারা এটি লাগাতে পারেন। এটিও কম টাকার মধ্যে একটি বেস্ট মডিফিকেশন আপনারা বলতে পারেন। কিন্তু কোম্পানি কিন্তু আপনার সাইকেল ইসের থেকে যেই হ্যান্ডেল দিবে এটাও কিন্তু আপনার অনেক জোস লাগবে। আমারটায় যেমন এই যে অনেক অনেক সাইকেলে কিন্তু হ্যান্ডেল ছোট থাকে, তো যাদেরটায় ছোট তারা কিন্তু বড় হ্যান্ডেল লাগাতে পারেন। অ্যান্ড আমারটায় যার একটু বড় আছে দেখে আমি একটু এটা হ্যান্ডেলটি চেঞ্জ করিনি, আমার সাইকেলের হ্যান্ডেলটি এরকমই রেখেছি। তো আপনারা যদি সাইকেলে স্টিকার লাগাতে চান, স্টিকার কিন্তু কম টাকার মধ্যে একটি বেস্ট মডিফিকেশন আপনারা বলতে পারেন, কারণ সাইকেলে বিভিন্ন কিন্তু আপনাদের স্টিকার থাকে, তো স্টিকার থাকলে কিন্তু সাইকেলটি অনেক জোস লাগে। অ্যান্ড আমার সাইকেলে কিন্তু ম্যারিন কোম্পানির যেহেতু সাইকেল এখানে অনেক জোস ভাই স্টিকার করে দিয়েছে, তো দ্যাটস ওয়াই আমার সাইকেলের স্টিকার আমি লাগাইনি। কিন্তু ইনশাল্লাহ আর কয়েকদিন পর আমার সাইকেলটি যেহেতু নতুন, আমার সাইকেলটি আমি মডিফিকেশন করতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু যে দোকানে নিয়ে গিয়েছিলাম সে ভাইয়াটি বলেছিল যে তোমার সাইকেল যেহেতু নতুন, তোমার সাইকেলটি হয়তো বা কয়েকদিনের তোমার সাইকেলটি তুমি ক্ষয় করো। যেমন ক্ষয় বলতে যেমন এই যে গ্রিপসগুলো এগুলো কিন্তু একদম নতুন, তো এটা কিন্তু আমি বলছি তুমি তো ভালো মতো ব্যবহার করো, একটু কালো হোক দ্যাটস ওয়াই তুমি চেঞ্জ করো, তাহলে জিনিসটা ভালো থাকবে। তো দ্যাটস ওয়াই আমি তার কথাটি শুনে আমি এখন, সে বলেছে 5-6 মাস পর যদি আমার সাইকেলটা মডিফিকেশন করি তাহলে এটি বেস্ট হবে। তো দ্যাটস ওয়াই আমার সাইকেলটা আমি 5-6 মাস পর মডিফিকেশন করব। অ্যান্ড তখন আপনারা কমেন্ট করবেন কি কি আমার সাইকেলে ইনস্টল করা যায়, অ্যান্ড অনেক জোস কিন্তু মডিফিকেশন করব। তো আজকের ব্লগটি আপনাকে একটু জানালাম কম টাকায় বেস্ট মডিফিকেশন কি কি করতে পারেন, কারণ অনেকেরই এরকম সাইকেল কেনার পর চান যে কম টাকার মধ্যে বেস্ট মডিফিকেশন করবে, কারণ যারা গিয়ার সাইকেল কিনে থাকেন তাদেরই এটা মাথায় আসে যে কম টাকার মধ্যে বেস্ট মডিফিকেশন, কারণ একটা গিয়ার সাইকেলে কিন্তু পার্টসের দাম অনেকটাই বেশি হয়ে থাকে। তো দ্যাটস ওয়াই আজকে আপনার সাথে একটু শেয়ার করলাম যে আমার সাইকেলে কি কি করানো আছে। তো কম টাকার মধ্যে বেস্ট মডিফিকেশন শেয়ার করলাম। তো আপনারা কমেন্ট করবেন আমার সাইকেলে কি কি মডিফিকেশন করা যায়, তো ফুল মডিফিকেশন করবে ইনশাআল্লাহ। তো যাক, তো এখন রমজান মাস চলতেছে, তো ইনশাআল্লাহ এখন আমি ডেইলি ব্লগ দেওয়ার কিন্তু চেষ্টা করতেছি, তো তাই আপনি একটু সাপোর্ট করবেন আমাকে। অ্যান্ড আজকে কিন্তু সাইকেলের সাথে ম্যাচিং হয়ে গিয়েছি আমি, ব্লু ওয়াচ অ্যান্ড ব্লু টি শার্ট অ্যান্ড মাই ব্লু ডেভিল। তো ওকে, আজকের ব্লগটি আর লং করছি না, আজকের ব্লগটি লাগছি এই পর্যন্তই। তো ইনশাআল্লাহ আরও জোস ব্লগ কিন্তু আসবে, অ্যান্ড রমজান ব্লগ কিন্তু ভেরি সুন এসে পড়বে। তো ওকে, আজকের ব্লগটি রাখছি এই পর্যন্ত। ওকে, টেক কেয়ার, বাই গাইস, আল্লাহ হাফেজ।